ভিউয়ার্স আমার ফুল ভিডিও দেখলে জানতে পারবা আজকের যে আমি ঘরোয়া পদ্ধতিতে যে একটা আমি ট্রিটমেন্ট করার লগে ডাউনি বা মাইল্ড কিতা পাউডারি মাইল্ডর লগে যে একটা উপকরণ বানাইছি ওটা আপনারা স্প্রে বটলে বরিয়া সামান্য 2-3 ফুটা লিকুইড সোপ দিয়া আপনারা জাখরাইয়া তারপরে ফাতার নিচে উফরে ব্যবহার করতে পারেন। আর আমি যেটা আজকে করছি একটা আমি কোনো লিকুইড সাবান দিছি না, স্প্রে বটলও ভরছি না, প্লাস আমি কিতা করছি একটা ডাইরেক্ট ক্যান ওয়াটার দিয়ে আমি একবারে ফার্স্ট ভাত শাওয়ার করে দিলাইছি যাতে পোকামাকড়ও দমন হইতে পারে, ফিফড়াও দমন হইতে পারে। আর কোনো ধরনের ইনফেক্টেড পাতা গাছ থাকলে ডিজিজ থাকলে মাটির উপরে নিচে পাতা লতা এগুলা দমন হইবার লগে এই কাজটা করছি। তো এই যে কাজটা আপনারা রেগুলার করতে হইলে আপনারা মাস অন্তত একবার করতে পারেন। ডিপেন্ড করে আপনার বেশি রেগুলার দেওয়া আবার হলুদ পাউডার দেওয়াই বালা নাই, আবার বালা করাতকে গাছের ক্ষতি করে দিবা, দুর্বল করে দিবা। বুঝি বুঝি দেওয়া ঠিক আছে, বেশি ওভারডোজও করতে পারতা না, লিমিট রাখতে হইব। তো আপনারা যদি ফুল ভিডিও দেখেন কিলা কিতা করছি না করছি আপনারা জানতে পারবা আর কি। তো এই যে একটা দমনটা এভরি উইক দরকার লাগলে দিবা, নলে এভরি 2 উইক দরকার লাগলে দিবা, নলে ওয়ান্স এ মান্থ দরকার লাগলে দিবা, মাসে একবার। না দিলে তো নাই, একবারও দিলে হইব লাগে। আমি যেটা দিছি আমি লাগেতে আমি 2 সপ্তাহ 1 সপ্তাহ বাদে দিব, আর নলে মাঝে মাঝে স্প্রে করবো আর কি। বাট এই জেলা যেটা আমি করছি একটা রেগুলার করা ঠিক হইতো না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, বাট স্প্রে করাটা ঠিক আছে, মাঝে মধ্যে করা যাইতে পারে যদি দেখা যায় ফাতার মাঝে ডিজিজের লক্ষণ দেখা দেয় নাকি। আর সব সময় ডিজিজ ফাতা সব সময় ফালাইয়া রাখবা, ফালাইয়া বাদে স্প্রে করবা। তো ফুল ভিডিওটা দেখো কা, আশা করি ভালো লাগবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, কেন যাতে পারা জিঙ্গা আছে, সিঙ্গার গাছ মিক্স আছে দুই সাইডে, ও অন্য কয়েকটা আছে সিঙ্গার গাছ আর বাকি সব জিঙ্গার গাছ দুই সাইডে। তো একটা জিনিস আপনার কাছে আমি দেখাইমু, সম্পূর্ণ ভিডিও যাইবার আগে আপনার কাছে আমি অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা একদম নতুন, আর অল নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা যাতে নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পাইয়া আপনারা নতুন ভিডিওগুলো দেখতে পারবা। এছাড়া আপনারা যারা আমার পুরাতন ভাই বোন যত দীর্ঘ দিন, দীর্ঘ মাস, দীর্ঘ বছর ধরে এই প্যাশনেট গার্ডেনার ইউকে চ্যানেলে সাবস্ক্রাইব করিয়া ফাঁসে আসই, আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবসময় নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করা আপনারা অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত প্যাশনেট গার্ডেনার ইউকে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না, আপনারা অল সোশ্যাল মিডিয়া তো কতবা হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট অনেক মিডিয়া আছে, আপনারা যে কোনো ফোন লাগাইয়া ফোনের কন্ট্যাক্টও আপনারা আমার চ্যানেল ভিডিও শেয়ার করতে পারবা, এটা রিকোয়েস্ট রইল আপনারা কাছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনার কাছে একটা জিনিস দেখাইলাম, আমরা বেশি বেশি কোন কোন গাছও বেশি পাউডারি মেলডো অথবা ডাউনি মেলডো একটা ডিজিজ, একটা ইনফেকশন, একটা ফাঙ্গাল ডিজিজ, এগুলা বেশিরভাগ যেমন আপনারা যে কোনো ধরনের শশা কিরার গাছর ফাতালতায় হইতে পারে, যে কোনো ধরনের সুইট পাম্পকিন মিষ্টি কুমড়ার ফাতালতায় হইতে পারে, যেগুলা স্কোয়াশ টাইপ যেগুলা প্লান্টস আছে ওগুলা তৈতে পারে, যে জিঙ্গা সিজিঙ্গা তৈতে পারে, মিষ্টি কুমড়া চাল কুমড়া তৈতে পারে। তো এগুলা দুইটা একটা হইল পাউডারি মেলডো, দেখবা যে আপনার ফাতার মাঝে পাউডারর লাখান একটা জিনিস হইয়া বই থাকতো, বা পাউডারর লাখান দেখতে লাগে যেমন পাউডার দিয়ে ওয়াশ করছেন ওলার লাখান লাগবো দেখতে। আর যেটা ডাউনি মেলডো যেটা আপনার কাছে দেখাইলাম, এই দেখো ডাউনি মেলডো আমার জিঙ্গার গাছও আরম্ভ হয়ে গেছে, ওই দেখতে পাররা। এটা একটা খুব মারাত্মক একটা ইনফেকশন, এগুলো যত আর্লি আপনারা নোটিস করবা অত আর্লি প্রিভেন্ট হইব, ট্রিটমেন্ট হইব। আর যত লেট হইব এটা ওয়ার্স হয়ে যায়। পাউডারি মেলডো তো না একটা ডাউনি মেলডো আরও ওয়ার্সর মতো লাগে, যেমন একটা সাইডো বাইদি স্প্রেড হয়ে যায়, চিত্রি যায়। তো তখন কিতা করবা, এই পাউডার মেলডো যত ফাতা আছে এই দহুকা, সরি ডাউনি মেলডো একটা ওদের হলুদ কালার বাপ ছোটা ছিটা, আমি আপনার কাছে ওই দেখো একটা ফাতা দেখা যায়, আপনার কাছে ক্লোজ দেখাই না, ওই দহুকা এগুলো হইলো ডাউনি মেলডো, মানে হলুদ ডট 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 বাপ বই দেখতে পাররা, ফুটা হলুদ কালার হইয়া বইতে আছে। ওলা যে কোনো ফাতা লতায় যদি আপনারা সুইট পাম্পকিন হোক, আর বটল গোড হোক, শশা কিরার গাছ হোক, জিঙ্গা চিচিঙ্গা, চাল কুমড়া,
যে কোনো ধরনের স্কোয়াশর গাছ হোক, ইভেন আপনার কোজেট মারোর গাছ হইতে পারে, এগুলা যদি আপনারা দেখেন বেশি বেশি চান্স হয় তার মাঝে পাউডারি মেলডো আর ডাউনি মেলডো। তো ডাউনি মেলডো ফাতা যেগুলো আছে এগুলো আমি অনেক অফ ক্যামেরায় আমি অনেক ফালাইয়া দিছি ভিউয়ার্স। তো এখন আমি একটা ট্রিটমেন্টও করবো, আপনারা দেখবা। তো এই যে ফাতাটা, এই ফাতাটা আপনারা ফালাই দিবা, যত আগে ফালাইবা অত স্প্রেড তনে বাঁচবো, আপনার গাছও সেভ হইব, আপনার ইনফেকশন এই যে ফাঙ্গাল ডিজিজর পরে একটা পাউডারি মেলডো না, একটা হইল গিয়ে ডাউনি মেলডো। তো ওই দেখতে পাররা আমি দেখাইলাম একটা ক্লোজ, ওই দেখা ওগুলা হলুদ হলুদ ভাব আমি দেখাইলাম, আপনারা আবার খেয়াল করবা একটা। তো ইটা ফাতা দেখলে আপনার লগে লাগ পিঞ্চ আউট করে খাইটা ফালাই দিবা। এই দেখ গাছ চতুর্দিকে নষ্ট হয়ে যায়, এগুলো ফাতা রাখিয়া লাভ হইতো না, আরও গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবো। তো এগুলা ভিউয়ার্স ফালাই দিলেইবা, এগুলা ফালাইয়া আপনারা কিতা করবে, একটা ট্রিটমেন্ট করতে হইব, ফাঙ্গিসাইড দিতে হইব। আপনারা রসুনের স্প্রে দৌকা, বাজার তো কিনা ফাঙ্গিসাইড দৌকা, একটা ছত্রাকনাশক যেটা হয় আপনারা হোমমেডও দিতে পারেন, রসুনের স্প্রে করিয়া, মানে গার্লিকর স্প্রে একটা, অথবা আপনারা নিম অয়েল স্প্রে করতে পারেন। এরপরে আপনার নিম অয়েলও ফাঙ্গিসাইড আছে, রসুনও ফাঙ্গিসাইড আছে। এরপরে আপনার কিতা আর একটা জিনিস মুখে দেওয়ার যার কিতা হলদি পাউডার ফাঙ্গিসাইড আছে। এরপরে আপনার আর একটা জিনিস মুখে দেওয়ার যার সহজ মনে হয় না, তো যাই হোক আমি মনে হইলে হই মনে। তো ওই যে ফাতাগুলা ওই যে হলুদ হলুদ ভাব দেখতে পারা, ওই দেখতে পারা নেই, আপনারা বুঝতে পারবেন, কোন নোটিস করে রাখবা। আপনারা যদি পালা করে ভিডিওটা দেখেন না, তো আপনারা জানতে পারবা আসলে আপনারা গাছপালাত কোন ধরনের কোন ডিজিজে দেখা দেয়। তো নিয়মিত আপনারা দেখছেন পাউডারি মেলডো অনেক সময় ওই দেখাইতাম ছোটো ছোটো স্পাইডার, যেটা রেড স্পাইডার, ওটাই ড্যামেজ করিলে আমার শশা কিরার গাছরে। তো কুকরানু ফাতা, তো যাই কুকরানু ফাতা আর ডাউনি মেলডো যে ডিজিজটা, ওটা আপনারা চিত্রিবার আগে সাথে সাথে আপনারা ফাতাগুলা খাইটা দিলেই বা ফালাই দিবা। দেওয়ার পরে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবা, ইনসেকটিসাইড পেস্টিসাইডের পাশাপাশি ফাঙ্গিসাইড স্প্রে করবা। আপনারা যে কোনো গার্ডেন সেন্টারও পাইতে পারেন, এর পাইবা। আর তাছাড়া আপনারা নিজস্ব ফাঙ্গিসাইড বানাইতে পারেন, রসুনের স্প্রে, হলুদের স্প্রে। এরপরে আপনার বেকিং সুডার, যেটা বায়োকার্বনেট অফ সুডার, যেটা বেকিং সুডার, নট বেকিং পাউডার, বেকিং সুডার স্প্রেও আপনার ইউজ করতে পারেন। তাছাড়া আপনারা মাঝে মধ্যে এপসম সল্টও দিবা, এপসম সল্টে ওইগুলা একটু কুকরানো ফাতা, ডিজিজযুক্ত ফাতা বা ইনফেক্টেড প্লান্ট যেগুলো থাকে ওগুলারও একটু দমন করে আর কি, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যেমন ফাঙ্গিসাইড মতো আপনার এপসম সল্টর পানিও, এরপরে হলুদর পানি, রসুনের পানি, এরপরে বেকিং সোডার পানি, ওগুলাত আপনারা ন্যাচারাল অর্গানিক ফাঙ্গিসাইড স্প্রে বানাইয়া আপনারা ইউজ করতে পারেন। তো ইনস্ট্যান্টলি যেটা করা এই মুহূর্তে নিম অয়েল স্প্রে করলেও, নিম অয়েলও ফাঙ্গিসাইড আছে। তো আপনারা জানতা নিম অয়েল ফাঙ্গিসাইড প্লাস ইনসেক্টি পেস্টিসাইড দুইটাও আছে। এই দোকা আমি এখানে 10 লিটার পানির মাঝে আমি 1 টিস্পুন ফুল আমি লইছি পানির মাঝে। এখন আমি একটু লাড়া দিমু, আপনারা স্প্রে মানে 1 চা চামচ আর কি, 1 চা চামচ আমি লইছি, ভালো করে লাড়া দিবা। এইটার মাঝে এই হলুদের মাঝে আপনারা ইমার্জেন্সি ট্রিটমেন্ট করার লগে এটা খুব ভালো। আপনারা হলুদের স্প্রে করোক আর পানি দিয়ে শাওয়ার করোক, আমি শাওয়ার করাই দিলাম। প্লাস মাটির নিচে কোনো ধরনের পোকামাকড় থাকলেও একটা দেবে, ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিফাঙ্গাল, এরপরে অ্যান্টিবায়োটিক আর কি, অ্যান্টিব্যাকটেরিয়া যেটা ওটাও আছে এগুলোর মাঝে সব কিছু। এখন আপনারা কিতা করবা, স্প্রে বটলও ভরিয়ে স্প্রে করতে পারেন, অথবা আমি কিতা করবো এইভাবে করি পাতা লতার এইভাবে শাওয়ার করে দিলাই। মই দেখা এই দেখতে পারবা আমি সকলটি করিয়া দেই, আমি এক হাত দিয়ে পারলাম না, সেবে হইতো না, এর লগে আপনারা দেখাইলাম আর কি। সম্মানিত ভাই বোন, আমি রসুনের স্প্রে ওকার আমি শাওয়ার করাইয়া দিলাইছি, কারণ আমার দুইটা বেনিফিটের লগে, একটা বেনিফিট হইল আমার মাটির নিচে
কোনো ধরনের ফাঙ্গাল ডিজিজ ইনফেকশন থাকলে অটো দমন হইতো দূর হইতো, অথবা অন্যান্য ধরনের পোকামাকড় তাহলে যেমন স্পেশালি ফিফরা ওগুলা দমন হইব। তো আমি দুই সাইডে শাওয়ার করে লাইছি বালা করি, আর প্লাস কি আমি কিকুম্বার গাছরেও আমি শাওয়ার করে লাইছি বালা করিয়া। তো মাশাআল্লাহ ও একটা পুরুষ ফুল দেখলাম আছে, ওগুলা পলিনেট করিয়া দিতে হইব আপনারা। আমার এখন পুরুষ ফুল আইছে, তো বালা করে আপনারা ওলা শাওয়ার করে দিলাইতে পারো, যে কোনো গাছ ইউজ করতে পারেন। ওলা সপ্তাহ একবার যদি হলদির স্প্রে বা হলদির শাওয়ার করিয়া দেন আমি মনে করি বেস্ট। দেখতে পারা কিকুম্বার আওয়া শুরু হয়েছে, দেখতে পারা। আল্লাহুম্মা বারিক লাহু, এই দোকা তিনটা এখানে কিকুম্বার, আল্লাহুম্মা বারিক লাহু। তো বালা করে স্প্রে মারবা পাতার গুড়ায় তলে উফরে সব দিকে স্প্রে করোকা, শাওয়ার করোকা ক্যান ওয়াটার দিয়ে আপনারা বালা করি পাতার নিচে উফরে চতুর্দিকে দিবা। তো আমি দুইটা বেনিফিটের লগে আমি শাওয়ার করাইছি, কইলামও ফিফরাও দমন হইব, প্লাস কিয়া এই ফাঙ্গাল ডিজিজ ইনফেক্টেড যে গাছপালা আছে পাতালতা আছে ওগুলাও দমন হইল, রোগ প্রতিরোধ হইল আঁকি একটু। তো ন্যাচারালি অর্গানিকলি আপনারা এইভাবে ট্রিটমেন্ট করতে পারেন। কইলাম ট্রিটমেন্ট করার লগে আপনারা গার্লিক স্প্রে ইউজ করতে পারেন, আমি অবশ্য দিমু আমার চ্যানেলও একদিন। এরপরে আপনারা নিম অয়েল স্প্রে ইউজ করতে পারেন, এরপরে আপনার হলুদর স্প্রে কইছেও তো দিলাইছি দেখছই, প্লাস কি আপনারা বেকিং সোডার স্প্রে ইউজ করতে পারেন। তো ওগুলা ফাঙ্গিসাইড আছে, আর প্লাস তো ইনসেকটিসাইড পেস্টিসাইড আছেও। তো ছত্রাকনাশক ইউজ করবা, এরপরে কীটনাশক তো ইউজ করবাও। ও দেখতে পারলাম। তো এই যে ট্রিটমেন্ট দিলাম ইনশাআল্লাহ আমার পাতালতা ইনশাআল্লাহ ঠিক হইব। আর এই যে ডিজিজযুক্ত পাতা যে কোনো গাছও এই ধরনের যদি ডিজিজযুক্ত পাতা দেখেন আপনারা, এখন পাউডারি মেল্টো তার বুঝরা যেটা পাউডার ফালাইলে একটা ক্লাউডি ভাব দেখা যায়, ও এরকম গ্রে কালার লাগান পাতার ধরন করিলে দারুণ হয়ে যায়। আর ডাউনি মেল্টো যে একটা ওলা থাকবো দেখবা হলুদ ডট 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 ওই আস্তা হলুদ হয়ে যায়, আর সাথে সাথে পাতলা গ্রিন দেখা যায়। তো ওইগুলা আপনারা দেখলেও সাথে ফালাইয়া দিলেইবা। এগুলা যদি না ফালাইন তে প্রত্যেক গাছে ওইরকম হইয়া বাদে আস্তা গাছও হইব আর গাছ বাদে মারা যাইব। তো ওটা আপনারা লুক আফটার করবা, আপনারা যে কোনো শাকসবজির গাছও হইতে পারে এই দুইটা ডিজিজ বেমার, একটা পাউডারি মেল্টো আর ডাউনি মেল্টো। তো ডাউনি মেল্টো হইল হলুদ কালার ডট ডট, আর পাউডারি মেল্টো হইল পাউডারও লাখান সাদা ক্লাউডির লাখান লাগবো দেখতে পাতালতায়। তো এগুলা ফালাই দিবা, অথবা আপনারা যে ট্রিটমেন্ট আমি কইছি ফালাইয়া ট্রিটমেন্ট করবা। যদি অতিরিক্ত বেশি পাতা তৈ যায় দেখি যে একটা বেশি ওয়ার্স হয়েছে ফালাইয়া দিবা, যে একটা পাউডারি মেল্টো, আর বাদে ইনসেকটিসাইড পেস্টিসাইড ফাঙ্গিসাইড ওগুলো স্প্রে করবা। আর ডাউনি মেল্টো বেশি চেষ্টা করবা না রাখার, কারণ কমপক্ষে ছোটো যে পাতা থাকে ওই দেখো আমার ইনাফ আছে, ওই দেখতে পারে একটা ওগুলো রয়েছে গো ফালাই দেয়। তো সম্মানিত ভিউয়ার্স, ডাউনি মেল্টো বা পাউডারি মেল্টো যে কোনটা হোক না কেন আপনারা কিলা ট্রিটমেন্ট করতা গৌরা পদ্ধতিতে ইনস্ট্যান্টলি, সাথে আপনারা গড়র যে কিচেনের যে ইনগ্রিডিয়েন্ট আছে ওগুলা দিয়ে আপনারা ট্রিটমেন্ট করতে পারেন। ও দেখতে পারলে আজকে ট্রিটমেন্টটা আমার জিঙ্গাসি সিঙ্গার গাছ প্লাস কিয়া শশা কিরার গাছ আমি করছি। তো এইভাবে দেখলে আপনারা যে কোনো গাছও এই ট্রিটমেন্ট করতে পারেন। এই যে পাতা এখন আর একটা হইল গিয়া এই পাতাটা আপনারা আজকের ভিডিওর মাঝে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পাইছই। এই পাতাগুলো এখন আপনারা কম্পোস্ট বিনও ফেলাইবা না, এমনকি গৌরা পদ্ধতিতে আপনারা পানিত ভিজাইয়া সারও বানাইবা না। অনুগ্রহ করে এইটা ফলো করবা, কারণ আপনার যে গাছের ডিজিজ হয়ে গেছে, যে পাতালতার ডিজিজ হয়েছে, এগুলো আপনারা কোনো সময় কম্পোস্টও মিক্স করবা না, বা এমনকি সারও বানাইবা না, লিকুইড ফার্টিলাইজারও বানাইবা না। এগুলা ডাইরেক্ট আপনারা অন্যখানো ফেলাই দিবা, যেখানেও আর কি ইউজ করা লাগে না ওখানেও ফেলাই দিবা, আপনারা এমনি বিনও ফেলাই দিবা। আশা করি ভাই বোন বুঝতে পারছই। তাছাড়া যদি আমার কথাবার্তা কোনো ভুল ত্রুটি থাকে কমার সুন্দর দৃষ্টিতে দেখবা, আর সবসময় আপনার গাছপালাত নজর রাখবা, কোন বাইরে কোন ফুকামা করে খার, কোন ফুকর ইঞ্জেকশন কইরাম স্প্রে মারতা ওটা দিবা আর কি, বুঝছেন? ইঞ্জেকশন দিলেই আসলে হাসত ইঞ্জেকশন তো দেওয়া লাগে, তো ওগুলা করবা আর কি। তো কথাবার্তায় তো আর বলতুরি তালা কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এই যে এই পর্যন্ত ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, প্যাশনেট গার্ডেনার ইকুয়াল লগে থাকা। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।